আরো একবার কথা বলবো সন্দীপ সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা সন্দীপ, গতকালের ঘটনায় 8 জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল, তার মধ্যে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে বাকিদের সম্পর্কে কোনো তথ্য কি পুলিশের হাতে উঠে এসছে? দেখো, মোট 8 জনের বিরুদ্ধে গতকাল অভিযোগ দায়ের হয়েছিল। তাতে কাউন্সিলরের নাম রয়েছে, কাউন্সিলর ঘনিষ্ঠদের নাম রয়েছে। যারা গতকাল হামলার ঘটনা ঘটিয়েছেন, এলাকায় অশান্তি করেছেন, তাদের সকলের বিরুদ্ধেই এফআইআর হয়েছে। সেই ঘটনাতেই আজকে সকাল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাউন্সিলরকে, এবং বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। ধন্যবাদ সন্দীপ তোমাকে। लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। झमेला देख के आया तो जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। बोलता एकदम भैया से जो टेटियागा उसका ये हाल होगा। बहुत गाली बुकता किया, हमको जान से मारने का धमकी दिया। ये लेके 3-4 बार मेरा घर में हमला हो गया। हम हर बार चिट्ठी दिया, एक बार मेरा गाड़ी तोड़ दिया गया। सब काउंसिलर कराता है, इतना जुल्म कराता है। हम लोग का इलाका में एक सोसाइटी है बैतुल माल, उसका पूरा फंड को खा गया, करोड़ों करोड़ रुपया घपला कर दिया। हम लोग बहुत कंप्लेन कर रहे हैं, कुछ नहीं होता है। सीएमसी का सरकार में, चोर का सरकार में था। आज देखिए, आज कम से कम अच्छा सरकार आया, कम से कम एक्शन हो रहा है। ये सब मिलकर मेरा घर जाके मेरा बहन लोग को डराया धमकाया कि हुसैन मिलेगा, जान से मार देंगे। एक भाई उसका अरेस्ट हुआ, जो लड़की को मारा है वो अरेस्ट हुआ है। आज वो लोग आज ताकत का सब बोला, काउंसिलर से जो टेटियागा उसका यही बुरा हाल होगा। কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পুলিশ। 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার বাড়িতে আজ সকালেই পৌঁছে গিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে। 2023-এ নাবালিকা নির্যাতনের অভিযোগে নাম জড়িয়েছিল এই কাউন্সিলরের। এখনো পর্যন্ত আর কি খবর রয়েছে বিস্তারিত জানবো সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আজ একেবারে সকালেই আমরা জানতে পারি যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গেছে। সকাল থেকে পুলিশ আধিকারিকরা তারা এখনো সেখানে রয়েছেন। এখনো পর্যন্ত কি জানতে পারছো সন্দীপ, যে ঠিক কি কারণে তারা সেখানে গিয়েছেন, কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন? দেখো, 3 বছর আগের একটা নাবালিকা নির্যাতনের ঘটনা, সেই নাবালিকা নির্যাতনের ঘটনায় নাম জড়িয়েছিল এই কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের, এবং অভিযোগ যে তাদের মদত দিয়েছিলেন সেই সময় কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। এবার গত পরশুদিন প্রথম একটা এফআইআর হয়। তার আগে আমি বাড়ির ছবিটা দেখাবো। বাড়ির বাইরে কলকাতা পুলিশ যেমন মোতায়েন আছে, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন আছে। গত পরশুদিন একটা প্রথম অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগটা হচ্ছে যে নাবালিকাকে নিগ্রহ করা হয়েছিল সেই নাবালিকার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগে গত পরশুদিন জোড়াসাঁকো থানায় একটা অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্ত চলার মাঝখানেই গতকাল একটা ঘটনা ঘটে। অভিযোগ হচ্ছে যে ওই তরুণী আজ থেকে 3 বছর আগে যখন অভিযোগ হয়েছিল তখন তিনি নাবালিকা ছিলেন, এখন তিনি কলেজ ছাত্রী। তিনি যখন এই অঞ্চলে এই কাউন্সিলর জসিমউদ্দিনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ঘনিষ্ঠ বেশ কয়েকজন যুবক প্রথমে তাকে কটূক্তি করে এবং তারপরে তাকে ধাক্কাধাক্কি করা হয়, মারধর করার অভিযোগ রয়েছে। ওই কলেজ ছাত্রী তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবার ঘটনা এখানে থেমে যেতে পারত, কিন্তু তারপরে যারা এই হামলা ওই কলেজ ছাত্রীর ওপরে হামলার ঘটনা ঘটান, তারা পাল্টা আবার এলাকায় তাণ্ডব শুরু করেন। এলাকায় পরপর বেশ কয়েকটি গলির সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে দেওয়া হয়, কোথাও সিসিটিভি ক্যামেরা খুলে নামিয়ে আনা হয়, কোথাও সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। পরপর এরকম 7 থেকে 8টি ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগ ওঠে। এবং তারপরই এলাকায় তাদের এই যখন তাণ্ডব চলছে, রাতেই পুলিশে খবর যায়। জোড়াসাঁকো থানার পুলিশ বাহিনী রাতেই আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করেন। তারা একজনকে আটক করেন, যাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে। যাকে আজকে আদালতে পেশ করা হবে, তিনি এই কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ঘনিষ্ঠ এবং স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের নেতা। এই ঘটনায় গতকাল যে অভিযোগটি দায়ের হয়েছিল তাতে 8 জনের নাম ছিল, তাতে কাউন্সিলরেরও নাম ছিল। কাউন্সিলর সহ 8 জনের নামে এফআইআর হয়েছিল জোড়াসাঁকো থানাতে। সেই ঘটনার তদন্তে আজকে ভোরবেলা কাউন্সিলরের যে মহাত্মা গান্ধী রোডের বাড়ি, কলেজ স্ট্রিট লাগোয়া, সেখানে এসে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। বাইরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে বাড়ির যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কাউন্সিলরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেরকমটাই পুলিশ সূত্রে খবর।
যে ঘটনা ঘটেছে তাতে কাউন্সিলরের মদত ছিল কি ছিল না, তিনি গতকাল এবং তার আগে কোনোভাবে ওই নাবালিকার তার পরিবারের করা যে অভিযোগ তাতে তিনি কোনো রকমভাবে তার প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন কিনা, কোনো রকম চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা ওই পরিবারটিকে অভিযোগ প্রত্যাহারের জন্য, এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বলে রাখবো যে এই প্রথম নয়, এই কাউন্সিলর 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এমনকি মাস কয়েক আগে একটা টক টু মেয়র অনুষ্ঠানে সরাসরি সেই সময় মেয়র ফিরহাদ হাকিমকে সরাসরি স্থানীয় বাসিন্দাদের তরফে একাধিক অভিযোগ করা হয়েছিল এই কাউন্সিলর জসিমউদ্দিনের বিরুদ্ধে, কিন্তু তারপরেও কোনো বিহিত হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। এখন দেখার বিষয় এটাই যে এবারের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি ব্যবস্থা নেয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। একেবারে সন্দীপ সঙ্গে থাকো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে পুলিশ আধিকারিকরা তারা এখনো সেখানে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিনকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.